দ্বিতীয়বারের মতো স্বাধীনতা লাভ করেছে, ফ্যাসিস্ট মুক্ত হয়েছে, তারা যখন বিষ পান করে চিকিৎসার অভাবে লজ্জায় লজ্জায় মুখ লুকানোর মতো কোনো জায়গা আমরা খুঁজে পাই না। আমি ইউনূস সরকারকে বলতে চাই, আপনার যে সকল উপদেষ্টাদের দায়িত্ব ছিল আমার জুলাই যোদ্ধা যারা আহত হয়েছে, যারা নিহত হয়েছে তাদের খোঁজ খবর রাখা, তাদের সুচিকিৎসার ব্যবস্থা করা, তারা এখন কি করছে? তারা ঘুমায় কোথায়? আমরা একটু জানতে চাই। কেন এত অবহেলা করা হচ্ছে? আমার ভাইরা আজকে 10 মাস পেরিয়ে যাচ্ছে, এখন পর্যন্ত কেন সুচিকিৎসা পাচ্ছে না? এখন পর্যন্ত কেন তাদেরকে দেশের বাইরে পাঠিয়ে ভালো মানের চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে না? আমরা জানতে চাই। আমরা জানতে পারি কিছু হলেই সচিব, উপসচিব, উপদেষ্টারা উড়াল দেন বিদেশের মাটিতে, তাদের চিকিৎসা হয়। যাদের রক্তের বিনিময়ে ক্ষমতার মসনদে বসলেন তাদের চিকিৎসার কি হবে? কথা পরিষ্কার, যদি সুচিকিৎসা করতে ব্যর্থ হন তাকে পদত্যাগ করতে হবে। এই স্বাস্থ্য উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে। তিনি সুচিকিৎসা দিতে পারেন নাই, তার পদত্যাগ অবিলম্বেই আমরা চাই। প্রিয় বন্ধুগণ, সরকারকে বলতে চাই, আপনাদের বাধ্যবাধকতা কোথায়? আপনারা কি অর্থের অভাবে তাদের চিকিৎসা দিতে পারছেন না? তাহলে উপদেষ্টাদের বিলাসবহুল গাড়ির বহর, সচিব উপসচিবদের বিলাসবহুল গাড়ির বহর করে দেন। সেই টাকায় আমার জুলাই যোদ্ধাদের চিকিৎসা হবে। আর তাদের জন্য একটি করে উপহার এদেশের জনগণ দিবে, রিক্সা। তারা সচিবালয়ে যাবে রিক্সায় করে, তারা মন্ত্রণালয়ে যাবে রিক্সায় করে। জনগণের সেবা করতে এসেছে, জনগণের রক্ত চুষতে আসে নাই। কথা পরিষ্কার। আর বিলাসবহুল গাড়িতে সচিবালয়ে যেতে হবে না, গাড়িগুলো বিক্রি করেন, আমার জুলাই যোদ্ধা ভাইদের জন্য বিক্রি করেন। আজকে আমজনতার দল থেকে স্পষ্ট ভাষায় বলতে চাই, এই উপদেষ্টা নূরজাহান আর এক মুহূর্ত ক্ষমতায় থাকবার মতো নৈতিকতা নাই। সে নৈতিকতা হারিয়ে ফেলেছে গতকালকে রাতে। আমার ভাইয়েরা এখন চিকিৎসার অভাবে বিষ পান করতে হয়। এই দুঃখ দেখানোর মতো জায়গা আমার নাই। আওয়ামী লীগ ক্ষমতায় থাকার সময় বলেছিলাম বিচার দিব কার কাছে? আজকে কি আমাদের সেই দিন এসে গেল নাকি? বিচার দিব কার কাছে? তখনও বিচার দিয়েছিলাম, আল্লাহ তুমি বিচার করো। আজকেও বলবো, আল্লাহ তুমি বিচার করো এদের। এরা ক্ষমতার চেয়ারে বসে আছে, আমার ভাইয়েরা বিষ পান করে আত্মহত্যা করতে যায় শুধু সুচিকিৎসার অভাবে। প্রিয় বন্ধুগণ, কথা পরিষ্কার, নূরজাহানের পদত্যাগ, ডেকের পদত্যাগ, এই মান্দার কার্ডের ডেকে আর ক্ষমতায় থাকবে না, আর ক্ষমতায় থাকতে দেওয়া হবে না। যোগ্য ব্যক্তিকে ক্ষমতার চেয়ারে বসান, দেশ ভালো চলবে, আমার জুলাই যোদ্ধা ভাইদের সুচিকিৎসার ব্যবস্থা হবে। ধন্যবাদ।